রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও আন্দোলন সফল করে তবেই ঘরে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। পূর্ব ঘোষিত মার্চ টু এনবিআর কর্মসূচিতে ঢাকা ও ঢাকার বাইরের মাঠ অফিসগুলো থেকে রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে চলমান আন্দোলনে অংশ নেন। তবে এই অচলাবস্থা নিরসনে যে কোনো সময় সরকারের সাথে আলোচনায় প্রস্তুত বলেও জানান তারা। শনিবার সকাল থেকেই আগারগাঁও কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি সফল করতেই অবস্থান তাদের। এছাড়াও মার্চ টু এনবিআর কর্মসূচিতে অংশ নিতে ঢাকার বাইরে থেকেও কর্মকর্তা কর্মচারীরা চলমান আন্দোলনে যোগ দিয়েছেন। মে মাসে রাজস্বের আদায়ের মধ্যে তেমন কোনো সমস্যা তৈরি হয়নি। কেন হয়নি? ওভারটাইম করে সেটি পুষিয়ে দেওয়া হয়েছে। রাজস্ব যোদ্ধারা জানে কিভাবে রাজস্ব ক্ষতি পুষিয়ে দেওয়া যায়। আবার আমাদেরকে রাস্তায় নামিয়ে এনেছেন আপনারা। আন্দোলনকারীদের দাবি, তাদের যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এনবিআর চেয়ারম্যান ষড়যন্ত্র করছেন। এই ধরনের অযোগ্য আমলাকে বাংলাদেশ সরকার উপরে ফেলবে, এনবিআর কে রক্ষা করবে। আপনাদের সকলের সারাদিন ব্যাপী বিপ্লবী উপস্থিতি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ঐক্যের মাধ্যমে প্রমাণ করবেন শান্তিপূর্ণভাবে। তবে যে কোনো সময় সরকারের সাথে আলোচনায় প্রস্তুত আন্দোলনকারীরা। আজকেও যদি ডাকেন, যে কোনো সময় যদি ডাকেন, আমরা অবশ্যই আমরা আলোচনায় যেতে চাই। এদিকে সকাল থেকেই রাজস্ব ভবন ঘিরে রেখেছে র্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা। কড়া চেকিং এর মধ্য দিয়ে রাজস্ব ভবনে প্রবেশ করতে হয়েছে কর্মকর্তা কর্মচারীদের। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়ান তারা। শনিবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সব সেবা বন্ধ রেখে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এনবিআর চেয়ারম্যানের অপসারণ, প্রতিহিংসামূলক বদলি বাতিল, নতুন করে প্রতিহিংসামূলক বদলি আদেশ না দেওয়া ও এনবিআর সংস্কার কার্যক্রমে ঐক্য পরিষদের প্রতিনিধি রাখার দাবিতে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।